এখানে আসো, এসে দেখো আর আনন্দ উপভোগ করো। দেখতে দেখতে আমাদের শিলংয়ের ভিডিও অনেকগুলোই দেওয়া হয়ে গেল। এটা বলতে গেলে শিলংয়ের আমাদের লাস্ট ভিডিও। তো লাস্ট ভিডিওটাই একটু দিতে দেরি হলো, কারণ আমার শরীর ভীষণই খারাপ ছিল। এই ঠান্ডা গরমে আমার খুবই ঠান্ডা লেগে গিয়েছিল, সে কারণে ভিডিও আর সেভাবে আমি এডিট করে উঠতে পারিনি। সে কারণে ভিডিওটা দিতে লেট হলো। তোমরা আশা করি লেট করে ভিডিও দিচ্ছি, তাও তোমরা সবাই দেখো, দেখে কমেন্ট করো। আমরা আজকে গেছি এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে। এছাড়াও আমরা যেগুলোতে ভিজিট করলাম সেগুলো হচ্ছে নোয়াখালী ওয়াটারফলস আর সেভেন সিস্টার ফলস। তো চলো আমরা ফার্স্ট এলাম এলিফ্যান্ট ওয়াটারফলস। তো এইখানে একটা পার্ক ছিল, যেখানে আমাদের কার হচ্ছে পার্কিং করা হয়েছে, তার উল্টো দিকে একটা সুন্দর পার্ক ছিল। পার্কটা ছিল পুরোটাই ফাঁকা। তো এখানে পার্কটা ফাঁকা দেখে আমরা কেউ আর নিজেদের বাচ্চাপনাটাকে কন্ট্রোল করতে পারিনি, সবাই বসে পড়েছি দোলনায়, কেউ স্লিপে। তো ভীষণ মজা হলো আমাদের এটা চড়ে, আর খুবই মজা হচ্ছিল যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা এখানে সবাই একদম বাচ্চাদের মতন আনন্দ করছিলাম। মনে হচ্ছে অনেক বছর পর এরকম স্লিপে উঠে স্লিপ চড়লাম। দোলনাটাও খুব একটা চড়া হয় না, যেটা এখানে এসে একদম আমরা মন প্রাণ খুলে একদম আনন্দ করলাম যাকে বলা চলে। তো এখান থেকে এবার আমরা যাব এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে। তো যেতে তো এখান থেকে ইচ্ছা করছে না, কারণ অনেক দিন পর দোলনা স্লিপ এগুলো পেয়েছি। তো তারপরে আমি দোলনাতে বসে পড়লাম। তো দোলনাতে বসার পরে আমি ঠিকঠাকভাবে হাতের ওটা ধরতে পারছিলাম না যে কোনটাকে ধরবো। যাই হোক, তোমাদের দাদাভাই বলে দিতে আমি ঠিকঠাকভাবে ধরে ভালোভাবেই দোল খেয়ে নিলাম একটু। এইবারে এখানে টিকিট কাটা হলো। তো টিকিট নিয়ে এখন আমাদের এন্ট্রি। এখন আমরা সামনের দিকে এগোবো। আর এখানে না একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, সে কারণে আমরা যেহেতু ছাতা নিয়ে গিয়েছিলাম, সে কারণে সবাই ছাতাটা খাটিয়ে নিয়েছিলাম। একদমই ঝিরিঝিরি বৃষ্টি। তো দেখো এখানে কি সুন্দর কাঠের ডাস্টবিন করা রয়েছে। এগুলো দেখতে ভীষণ ভাল লাগে, যে নোংরা কেউ যাতে বাইরে না ফেলে। আর বেশ বর্ষাকালে কিন্তু ভালো ভিড় হয়েছিল। আমরা গিয়েছিলাম অগাস্ট মাসে গিয়েছিলাম 2024। তো দেখো সামনের দিকে ফলসগুলো দেখো, যেহেতু বর্ষাকাল ফলসগুলো এত সুন্দরভাবে আমরা দেখতে পেরেছি। সচরাচর কিন্তু অন্য সময় এলেই ফলসগুলোতে এতটাও জল থাকে না। এখন আমরা এলাম এলিফ্যান্ট ওয়াটারফলসে। 3খানা ওয়াটারফলস রয়েছে, ওপরে একটা রয়েছে, এটা একটা, আর একটা নিচে রয়েছে, যেখানে এখনও আমরা যাইনি। নিচে যাইনি, আস্তে আস্তে নিচে যাব। আর হাতে রয়েছে ছাতা। বৃষ্টি একটু একটু পড়ছিল, না পড়ার মতন, তাও ছাতাটা ক্যারি করলাম। এবারে নিচে নামবো। সবই এখানে ওয়াটারফলস। আর বর্ষাকালে যেহেতু আমরা এসেছি, খুব ভালোভাবে ওয়াটারফলসগুলো একদম উপচে পড়ছে। এখানে টিকিট লাগলো পার হেড 100 টাকা করে। তোমরা যারা এখনো মেঘালয় ঘোরোনি বা মেঘালয় যাওয়ার জন্য ভাবছো যে ওখানে কি দেখার রয়েছে বা কেমন কি, শুধুই তো ওয়াটারফলস, শুধুই গাছপালা, কি আর হবে গিয়ে, কিন্তু এইসব না ভেবে তোমরা জাস্ট মেঘালয়টা ভিজিট করো, অসাধারণ লাগবে। শুধু আমার কথা বিশ্বাস করে তোমরা যাও। আর এখানে কিন্তু বাজেট কেমন কি খরচ সেই সবও আমরা দিয়ে দিয়েছি। তো তোমরা আমাদের মেঘালয় শিলংয়ের অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে পারো, বেশ ভালো লাগবে। তো এলিফ্যান্ট ওয়াটারফলসে অনেকগুলো সিঁড়ি রয়েছে, যেগুলো আমরা টুকটুক করে নিচে নেমে একদম শেষ পর্যন্ত হচ্ছে যে এলাম ফলসগুলো দেখতে। এবারে আমরা কষ্ট করে ওপরে উঠবো। এখানে দুখানা কি সুন্দর হাঁস খেলা করছিল। এখন আমরা নোয়াখালী ফলসে রয়েছি। আর এতটাই মেঘ চলে এসেছে, মেঘ আর সরছে না। আমরা টুকটাক একটু দোকানপাট দেখলাম, চা কেনা হলো, বিস্কুট কেনা হলো, ওই খাওয়া দাওয়া করলাম। ভাবলাম যে মেঘটা হয়তো একটু কমে যাবে, কিন্তু মেঘ কমছে না। সে কারণে এবার আমাদের গাড়িও ছাড়তে হবে, কারণ পরের আমাদের হচ্ছে যেগুলো রয়েছে সেগুলো না হলে দেখতে দেরি হয়ে যাবে। তাই এখন আমরা গাড়িতে উঠে পড়বো, পরের ওগুলো দেখবো বলে।
আমরা এলিফ্যান্ট ওয়াটারফলসে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে কিন্তু নোয়াখালী ওয়াটারফলসে যাইনি, যেহেতু আমার 2 সপ্তাহ ভিডিও দেওয়া হয়নি সে কারণে আমি ভিডিওগুলোকে সব একসঙ্গে করেছি, কারণ লাস্ট ভিডিও এটা শিলংয়ের লাস্ট ভিডিও, যেহেতু অল্প অল্প ছোট ছোট কিছু ভিডিওর ক্লিপ ছিল তো আমি সেগুলোকে অ্যাটাচ করে একটা গোটা ভিডিও বানালাম, এতে তোমাদের দেখতেও সুবিধা হবে। আর 7 সিস্টার ওয়াটারফলস, নোয়াখালী ওয়াটারফলস, এলিফ্যান্ট ওয়াটারফলস, সে কারণে তিনটেকে আমি একসঙ্গে ভিডিও করে দিলাম। এখানের মধ্যে শুধু আমি এলিফ্যান্ট ওয়াটারফলসটা আলাদা দিনে গিয়েছিলাম, আর 7 সিস্টার ওয়াটারফলস আর এদিকে নোয়াখালী ওয়াটারফলস এটা কিন্তু একই দিনে ঘোরা। এখানে প্রচণ্ড মেঘে পুরো ভর্তি, আর এখানে দোকানগুলো দেখো শীতের জিনিস বিক্রি হচ্ছে, এখানে কাঠের জিনিস প্রচুর বিক্রি হচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। আর এখানে মেঘটা তোমরা জাস্ট দেখো, এখানে কিন্তু ঠান্ডা সেরকম নয়, কিন্তু মেঘটা দেখে মনে হচ্ছিল যে বিশাল ঠান্ডা। আর এখানে দেখো মধু বিক্রি হচ্ছিল, জানি না এটা আসল কি নকল, খেতে তো মোটামুটি ভালোই ছিল। এখানে মধুর টেস্ট করতে দিয়েছিল, তো এখানে এখন মধুর টেস্ট করা হচ্ছে। আর আলটিমেট আমরা কিন্তু মধু এখান থেকে নিইনি, কারণ এখানে মধুর দামটা অনেক বেশি বলছিল। আর তারপরে তোমরা দেখো এখানে কাঠ বিক্রি হচ্ছিল, এই কাঠের নামটা আমার এখন মনে পড়ছে না। এই কাঠের সেন্টটা কিন্তু বেশ ভালো ছিল, জানি না এতে সেন্ট আলাদাভাবে দেওয়া রয়েছে কিনা। মধু আর এই কাঠটা বিশাল বিক্রি হচ্ছিল এখানে। এখানে 4 বিস্কুট নেওয়া হলো, বিস্কুটগুলো তো 5 টাকা করে বেশি নিয়েছে, বিস্কুটগুলো 5 টাকা করে বেশি নিয়েছে। আর এখানে লিকার চা নিলাম, লিকার চাটা 10 টাকা নিয়েছে। খেলাম, টেস্টটা একটু আলাদা আলাদা লাগছে। আর এই বিস্কুটগুলো একটু দরকার ছিল, গাড়িতে করে এখন যেতে হবে অনেকটা, সে কারণে এগুলো নেওয়া হলো। এখন খেতে খেতে গাড়িতে উঠবো। এখানে প্রচণ্ড মেঘ ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু মেঘ তো সরারই নাম নেই। তো বসে বসে আমরা যখন দেখলাম যে টাইম আমাদের ওয়েস্ট হচ্ছে, আরও অন্য জায়গায়ও দেখতে হবে, সে কারণে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। দামটা তো অনেক বেশি বলছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো 50 টাকা হলে ঠিক আছে, 100 টাকা কাটবে না। আমরা যেখানেই ঘুরতে যাই আমি চাই একটা লোগো নিয়ে আসতে সেখানকার স্মৃতি হিসাবে, তো এখানে লোগোগুলো 100 টাকা করে বলছিল। আমরা রিসেন্ট হচ্ছে কেদারনাথ গেলাম, কিন্তু কেদারনাথ থেকে আমি 50 টাকা দিয়ে নিয়ে এসেছি, এখানে সেটা 100 টাকা বলছে। এখানে দামটা কেন এত বেশি বলছিল জানি না, পরে কিন্তু 50 টাকা দিয়ে আমরা অন্য জায়গা থেকে নিয়েছি। আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো।